নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। অনেকেই রিকোয়েস্ট করেছিলে এই চিকেন বিরিয়ানি রেসিপিটার জন্য। কিভাবে একদম দোকানের মতো ঝরঝরে বিরিয়ানি বানাতে পারো, আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর ভীষণই কিন্তু ঝরঝরেও হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি। আর আমি এই বিরিয়ানিটা মোটামুটি একটু বেশি করে বানাচ্ছি, কারণ বিরিয়ানি সকলেই খেতে খুব পছন্দ করে। আমাদের বাড়িতে সকলের প্রিয় খাবারই হচ্ছে বিরিয়ানি। চিকেন বিরিয়ানি হলে কিন্তু একদম সকাল বিকেল দুপুর কিছু খেয়াল থাকে না, সব বাড়ি বিরিয়ানি খেতে পছন্দ করে। তাই জন্য একটু বেশি পরিমাণে বানাবো। আমি কিন্তু এখানে আলু কেটে নিয়েছি বিরিয়ানির মতো, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর ভাজা হচ্ছে এটা অল্প ঘি আর রিফাইন তেলে। আমি কিন্তু প্রেশার কুকারে আলুটাকে ভেজে নিচ্ছি, আলাদা করে কড়াইতে ভাজছি না। তোমরা চাইলে কড়াইতে ভাজতে পারো। অল্প নুন দিলাম, অল্প চিনি দিলাম, আর সাথে ছিল অল্প ঘি। আর আলুটা ভাজা হচ্ছে একদম রিফাইন তেলে। মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আলুটাকে একটুখানি ভেজে নেব। আপনারা চাইলে ফুড কালার আলুতে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিচ্ছি না ফুড কালার, আমি রাইসে দেব, আমি আলুতে দিচ্ছি না। আলুগুলো মোটামুটি একটুখানি মিডিয়াম ফ্লেমে কড়া করে ভেজে নেব। বেশি কড়া করে লাল লাল করে ভাজা কিন্তু কোনো প্রয়োজন নেই। বিরিয়ানিতে অত কড়া করে আলু ভাজার দরকার পড়ে না। অল্প এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে কিন্তু আমি আলুটাকে ভালো করে ভেজে তুলে নেব। আমি এর মধ্যে এবার দুটো এলাচ ফাটিয়ে কিন্তু দিয়ে দেবো। এগুলো আগে দিলেও কোনো অসুবিধা নেই, পরে দিলেও কিন্তু অসুবিধা হয় না। একটু ফোড়নটা থেকে ভালো গন্ধ আসলে কিন্তু আলুর মধ্যেও গন্ধটা যায়। আমি দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে কিন্তু আবার ভাজতে শুরু করছি, লো ফ্লেমেই থাকবে। আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন প্রেশার কুকারটার নিচটা কিন্তু একটু লাল লাল হয়ে এসছে। আর আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার প্রেশার কুকারে অল্প তেল আছে, এই তেলের মধ্যে আমি কিন্তু চিকেনটা দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনও এখানে দিতে পারেন, কিন্তু আমি এখানেই সব রান্নাটা ডাইরেক্ট করব, ম্যারিনেট করে রাখিনি আগে থেকে। চিকেনটা আমি দিয়ে দেব পুরোটাই এর মধ্যে। এখানে কিন্তু আমি 800 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম। এবার চিকেনটাকে কিন্তু একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে একটুখানি ভেজে নেব। তারপরে একটা একটা করে সব গুঁড়ো মশলা অ্যাড করব, নুন দেব। এবার অল্প আমি 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার একটুখানি হালকা আছে আমি চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে ভাজতে হবে। এবার এখানে দেখুন সব মশলা আমি নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে কিন্তু আমি নাড়াচাড়া করব। চিকেনটাকে এবার আমাকে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু 4 থেকে 5 মিনিট আমি চিকেনটাকে এবার ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প টক দই। মা কিন্তু বরাবরই চিকেনটা রান্না করলে অল্প টক দই দিয়ে দেয়। টক দই কিন্তু চিকেনের স্বাদটাকে একটুখানি এনহ্যান্স করে দেয়, ভালো লাগে খেতে, চিকেনটা স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, 2টো পেঁয়াজ ছিল এখানে, আদা অল্প 8 টুকরোর মতো, আর দিয়েছি এখানে 8-9টা বড় রসুনের কোয়া দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম এখন চিকেনের মধ্যে। এবার চিকেনটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু এখানে 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। চিকেন থেকেও জল বেরোবে আর মশলা থেকেও কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসবে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর গন্ধটাও কিন্তু খুব দারুণ বেরিয়েছে চিকেন থেকে, কারণ এর মধ্যে বিরিয়ানি মশলাও দেওয়া আছে। এবার চিকেনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমি আরেকটু পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য একদমই না, এটা জাস্ট কালারের জন্য আমি ইউজ করছি। বেশ একটা গাঢ় টুকটুকে লাল কালার হবে। আমার তো দারুণ লাগে ওরকম দেখতে, আর খেতেও ভালো লাগে। দেখুন আরও একটুখানি 1 চামচ থেকে 1.5 চামচ মতো আমি এখানে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম, যাতে আরও বিরিয়ানির গন্ধটা বেরোয়। আর বিরিয়ানির গন্ধ
মানে আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রেজিস্ট করতে পারছি না নিজেকে, এতটাই গন্ধ বেরোচ্ছে এখানে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিয়েছি। এবার প্রেশারের ঢাকনাটাকে আটকে আমি কিন্তু এখানে 3টে সিটি মেরে নেব। চিকেন আর আলুটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর চিকেনের প্রিপারেশনটাও তৈরি হয়ে যাবে। এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে হতেই তখন চিকেনটা রান্না করা হচ্ছিল, এদিকে কিন্তু আমি ভাতটাও করে নিয়েছি। ভাত একদম রেডি বিরিয়ানি তৈরি হওয়ার জন্য। বিরিয়ানির চালটা কিন্তু আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি, আর বেশি সেদ্ধ করার একদম প্রয়োজন নেই, কারণ বিরিয়ানিটা কিন্তু দমে বসবে। আর সেকেন্ড কথা হচ্ছে, যখন চালটা সিদ্ধ হচ্ছিল আমি কিন্তু এর মধ্যে গরম মশলা মানে হচ্ছে এখানে দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছিলাম এর মধ্যে, আর দিয়ে দিয়েছিলাম একটা স্টার এনিস, আর 2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছিলাম যখন চালটা সেদ্ধ হচ্ছিল হাঁড়িতে। এবার আমি কিন্তু এটাকে, যে হাঁড়ির মধ্যে এবার বিরিয়ানিটা তৈরি হচ্ছে সেই হাঁড়ির মধ্যে কিন্তু এবার চালটার ওপরে আমি একটা একটা করে আলু আর চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা পদ্ধতিও হয়, যেটা হচ্ছে এই যে নিচে আপনারা ভাতটা দেখছেন, ওই ভাতের জায়গায় কিন্তু আগেই আপনারা ওখানে চিকেনের গ্রেভি দিয়ে দিতে পারেন বা অল্প ঘি দিয়ে দিতে পারেন। তাতে কি হয়, নিচে লেগে যাওয়ার চান্সেসটা কিন্তু কম থাকে যখন আমরা এই বিরিয়ানিটাকে দমে বসাবো। আমি কিন্তু জেনারেলি ওরকম করি না, আমার বিরিয়ানি নিচে লেগে যায় না, আমি কিন্তু একটু ভেজা ভেজা বিরিয়ানিটাই পছন্দ করি। তাই একদম নির্দ্বিধায় আমার প্রসেসটাকে ফলো করে আপনারা বিরিয়ানিটা করতে পারেন, তাতে আপনাদের নিচে কিন্তু কোনোভাবেই লেগে যাবে না, পুড়ে যাওয়ার চান্সও নেই। আমি চিকেন দিয়ে দিয়েছি, অল্প কেওড়ার জল ছড়িয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এবার যে ভাতটা আমি অল্প ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, আর অল্প সাদা ভাত আলাদা করে তুলে রেখেছিলাম বিরিয়ানির মশলা দিয়ে, সেটা আমি কিন্তু এবারে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা রাইসটা কিন্তু দিয়ে দিয়েছি, আমি এবার কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর অনেকেই বলে বিরিয়ানি নিচে লেগে যায়, পুড়ে যায়, কিন্তু নিচে যদি একটু গ্রেভি গ্রেভি থাকে আর বিরিয়ানিটা একটুখানি আপনারা গ্রেভি গ্রেভি বানান, একটুখানি নরম আর একটুখানি ভেজা ভেজা, তাহলে কিন্তু কোনোভাবেই বিরিয়ানি নিচে লাগার কোনো চান্সেসই নেই, আর নিচেও কিন্তু লেগে যায় না। কিছুটা পরিমাণ ভাত দিয়ে উপর থেকে আমি চিকেনগুলো অল্প অল্প করে সাজিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দিয়েছি, এবার আলু টুকরোগুলোও দিয়ে দিয়েছি। এবার আপনারা চাইলে বেরেস্তা ভেজে নিতে পারেন। পেঁয়াজগুলো কিছুই না, পেঁয়াজকে চপ করে হালকা করে ভেজে নিতে হবে, আমি কিন্তু বেরেস্তা ভাজিনি। এবার আমি কিন্তু একটু চিকেনের গ্রেভি সব ওপর দিয়ে দিচ্ছি। এই চিকেনের গ্রেভিটাতে কিন্তু পুরো বিরিয়ানিটা দমে থাকবে আর নরমও হয়ে যাবে। এবার সব চিকেনগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি কিন্তু আবারও রাইসটা দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি আমি আরও বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা ঠিক এইভাবে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার ওপর থেকে আমি কিন্তু একদম সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে অত ঘি কেউ পছন্দ করে না খাওয়াটা, কারণ সবার মানে ডায়েটিংয়ে রয়েছে, আর বেশি ঘি খেলে কিন্তু শরীরও খারাপ করে, তাই জন্য বেশি ঘিটা আমি ব্যবহার করিও না খাবারে। ওপর থেকে অল্প একদম সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু অল্প 8 চামচ মতো আবার ওপর থেকে কেওড়া জল দিয়ে দিলাম, ভিতরে তো কেওড়া জল দিয়েছি। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম। শুধু লাস্ট স্টেপটায় মনে রাখবেন, ওপর থেকে কিন্তু ভাত থাকবে, যত চিকেন সব ভিতরে থাকবে। আপনারা চাইলে মিঠা আতরও দিতে পারেন। আমি চিকেনের যতটা গ্রেভি ছিল ততটা আমি ভিতরে দিয়ে দিয়েছি। আশা করি চিকেনটা ভীষণই ভিতর থেকে নরম হয়ে গেছে, আলুগুলোও নরম হয়ে গেছে, আর বিরিয়ানিটাও ভীষণ ভেজা ভেজা খেতে হয়, কারণ সেই পরিমাণেই গ্রেভি আমি এর ভিতরে দিয়েছি। বিরিয়ানির হাঁড়ির মুখটা কিন্তু আমি একদম ফয়েল পেপার দিয়ে আটকে দিয়েছিলাম। এবার খোলা হয়েছে হাঁড়িটা, গ্যাসের ওপর ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে আমি কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। লো ফ্লেমে 20 মিনিট বিরিয়ানিটাকে হতে দিতে হবে। 20 মিনিট পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম অফ করে দিতে হবে। চিকেন বিরিয়ানি একদম রেডি টু সার্ভ। আমি কিন্তু সার্ভ করেছিলাম সাইডে স্যালাড আর রায়তা দিয়ে। গরম গরম চিকেন বিরিয়ানি একদম সার্ভড হয়ে গেছে প্লেটে। দেখুন, একদম ঝরঝরে ভেজা ভেজা একদম জুসি বিরিয়ানি একদম তৈরি। এবার আমি অল্প রায়তা দিয়ে চিকেন ভেঙে আলু দিয়ে কিন্তু দারুণ জমিয়ে
লাঞ্চটা করে নিয়েছিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।